প্যাকেটের গুঁড়া মশলা দিয়েও যে এত সুন্দর কালাভুনা রান্না করা যায় সেটা আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সাথী রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করছি হচ্ছে কালাভুনা, গরুর মাংসের কালাভুনা, যেটা আমি সম্পূর্ণটাই রান্না করেছি প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে। তো এখানে আমি কালাভুনা রান্না করার জন্য 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো এটাকে আমি আগে থেকে ভালো মতো ধুয়ে নিয়েছি। ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে লেবু দিয়ে আর গরম পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি সমস্ত মশলা অ্যাড করে দেব। এই প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকে। প্রথমত একটা মশলা আমি এখন ইউজ করব, তারপরে আমি আরেকটা মশলা ইউজ করব। বড় প্যাকেটের মশলাটাই আমি ইউজ করব প্রথমে। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। আপনারা কম বেশি দিতে পারেন আদা রসুন বাটা, কিন্তু এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। প্যাকেটের মশলায় যেহেতু সব ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, তো আমি এখানে মশলা বেশি ইউজ করছি না। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আর এখানে দিলাম লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের পরিমাপ মতো দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, যেটা আমি সবসময় খেয়ে থাকি। আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে এগুলাকে আমি সব কিছু একসাথে মিক্সড করে অনেকক্ষণ ভরে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর একটুখানি আমি এখানে সসও দিয়েছি, সয়া সস আর টমেটো সসটা। এই টমেটো সস দিলে এই কালাভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য। তারপরে এখানে আমি ভালো মতো মাখিয়ে হালকা একটু পানি দিয়ে জালটা বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি অনেকক্ষণ ভরে মাংসটাকে জ্বালাবো। এখানে আমি প্রায় 50 মিনিটের মধ্যে এই মাংসটা জ্বালিয়েছি, কারণ এই মাংসটা গরুর মাংস যেহেতু সেদ্ধ হতে হবে, তো অনেকক্ষণ ভরে এই মাংসটাকে আমি জ্বালিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, এই মাংসের আসল স্বাদটা কিন্তু আপনারা সবসময় যে একটা কথা আছে না, যে ফুরানি যেটাকে, ওই ফোড়ানিতেই হচ্ছে এই মাংসের আসল যে ঘ্রাণটা কালাভুনার, তো সেটা এই ফোড়ানিটা দিলেই পাবেন। তো এখানে আমি আস্তে আস্তে জাল দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম আঁচে সম্পূর্ণটাই জাল দিয়ে নিচ্ছি। এখানে মিডিয়াম আঁচে রান্না করছি। আর হচ্ছে কালাভুনাতে কিন্তু আমি হালকা একটু গরম পানি ইউজ করেছি, ঠান্ডা পানি একদমই দিইনি। আর হচ্ছে বেশি পানি ইউজ করার দরকার নাই, কারণ এটা মশলা ভুনার সাথে সাথেই মাংসটা মানে সেদ্ধটা হয়ে যাবে। তো এখানে বেশি পানি ইউজ করার দরকার নাই। পরে আমি এখানে হচ্ছে ওই ছোট প্যাকেটের যে মশলাটা ছিল না, সেটাই আমি দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে ফোড়ানিটা দিব, তো ওই ফোড়ানিটা দিলেই আমার এই কালাভুনা রেসিপিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আমি ফোড়ানির জন্য আদা কুচি করেছি, তারপরে রসুন কুচি করেছি, আর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ, এটাকে ভালো মতো লাল করে ভেজে এই তো আমার হয়ে গেছে কালাভুনা, আলহামদুলিল্লাহ।